বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর জানতে আমাদের রিপোর্টার শুভ মাহফুজ আছেন এভারকেয়ার হাসপাতালের কাছে। কথা বলছি তার সাথে। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো খবর জানতে পেরেছেন কিনা এখনো? অবস্থা খুবই সংকটাপন্ন, আসলে তাই আমরা এখানে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না পেলেও এখানে যে দলের নেতাকর্মীরা অবস্থান করছে তাদের কাছ থেকে আমরা ব্যক্তিগতভাবে কথা বলে যে তথ্যগুলো জানছি যে আসলে তার অবস্থা খুব বেশি ভালো নয়। পৃথিবীতে নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন এবং ডাক্তারদের, তার যে মেডিকেল বোর্ড রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ পর পর বা একটা নির্দিষ্ট সময় 2 ঘন্টা 3 ঘন্টা পর পরই তারা বসে তার পরবর্তী ট্রিটমেন্ট কি হবে, কিভাবে তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া যায় সেই বিষয়গুলো কিন্তু তারা সিদ্ধান্ত নিচ্ছেন এবং সে আলোকে তাকে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। আপনি জানেন যে খালেদা জিয়া বেশ কিছু জটিল রোগে তিনি ভুগতেছেন, আর্থ্রাইটিস, লিভার এবং উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ অনেকগুলো রোগে তিনি আক্রান্ত এবং এই রোগগুলো নিয়ে কিন্তু গত 7ই জানুয়ারি কিন্তু তিনি লন্ডনে গিয়েছেন এবং লন্ডন ক্লিনিকে তিনি 17 দিন চিকিৎসা নিয়েছেন এবং 17 দিন পরে প্রায় আরো 3 মাস তার বড় ছেলে তারেক রহমানের বাসায় তিনি থেকে গত 6 মে তিনি দেশে ফিরেছেন। এরপরেই কিন্তু এবার কেয়ারে তিনি প্রতিনিয়ত আসছেন, প্রতি 2 দিন 3 দিন পর পরই তিনি স্বাস্থ্য পরীক্ষা করাতে আসছেন। সর্বশেষ গত মাসেও তিনি এসেছেন একবার, এসে তিনি এখানে একদিন ভর্তি থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করে যখন উন্নতি হয়েছে তখন কিন্তু তিনি ফিরে গেছেন। ঠিক এইবারও কিন্তু একইভাবে তিনি এখানে এসেছেন স্বাস্থ্য পরীক্ষা করার জন্য, কিন্তু তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে কিন্তু ডাক্তাররা তাকে ভর্তি করার পরামর্শ দিয়েছিলেন সেদিন এবং আমরা এখান থেকেই সংবাদ সংগ্রহ করেছিলাম সেদিনও। ডাক্তাররা বলছেন যে খুব বেশি জটিল কিছু না, কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে যে চিকিৎসা সেবা দেওয়া হবে সেগুলো দিয়ে আবার বাসায় ফিরে যাবে। কিন্তু এর মাঝে কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হয়, যার কারণে এখন পর্যন্ত তিনি আজকে টানা 5 দিন এবার কেয়ারে রয়েছেন, 5-6 দিন। তো বলা যাচ্ছে না আসলে কি হবে বা তার স্বাস্থ্যের অবস্থা কোন দিকে যাচ্ছে। সে হয়তো বা বিএনপি পক্ষ থেকে তার ব্যক্তিগত চিকিৎসা ডাক্তার প্রেসিডেন্ট জাহিদ হোসেন তিনি হয়তো ব্রিফ করবেন আগামীকালকে। শুভ, ধন্যবাদ আপনাকে।